নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সয়াবিনের রেসিপি। সয়াবিন দিয়ে প্রোটিনে ভরপুর নিরামিষ এই রেসিপি একবার খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। একটা পাত্রে আমি কিছুটা জল বসিয়েছিলাম। এবার এই জলের মধ্যে আমি যোগ করে দিচ্ছি 100 গ্রাম মতো সয়াবিন। সয়াবিনটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন। হাই হিটে রেখে মিনিট দুয়েকের মতো সয়াবিন সেদ্ধ করে নিতে হবে। 2 মিনিট পর সেদ্ধ করে নেবার পর দেখুন সয়াবিনগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই সয়াবিনগুলোকে আমাদের নামিয়ে দ্রুত ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন সয়াবিনের যে কুকিং প্রসেসটা সেটা থেমে যাবে আর সয়াবিনটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে না। সয়াবিন কিন্তু প্রোটিনে ভরপুর হওয়া সত্ত্বেও অনেকে খেতে চায় না, তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এখন এই জল থেকে জল চেপে চেপে সয়াবিনগুলোকে তুলে নিতে হবে। সয়াবিনের মধ্যে অতিরিক্ত জল থাকলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না, তাই এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। এখন সয়াবিনগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। এখানে দেখুন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এখন যে সয়াবিনটা আমরা জল ঝরিয়ে রাখলাম সেই সয়াবিন দিয়ে হাই হিটে আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। লবণ হলুদ ছাড়াই কিন্তু এখানে সয়াবিনটা হাই হিটে দিয়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন সয়াবিনের গায়ে হালকা একটা লালচে রং ধরে গেছে। এখনই সয়াবিনগুলোকে তুলে নেব। এবার এই সয়াবিনগুলোকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। 3-4 মিনিট পর সয়াবিন ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে নিয়ে সয়াবিনগুলোকে বেটে নিতে হবে। তবে এখানে কিন্তু সয়াবিনগুলো একদম মিহি করে বাটা যাবে না, ঠিক এরকম দানা দানা রেখে সয়াবিনগুলোকে বেটে নিতে হবে। একটু কাছ থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন সয়াবিনগুলো কীরকম বেটে নিতে হবে। ঠিক এরকম একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 50 গ্রাম মতো চীনাবাদাম। বাদামটাকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি 2 চামচ মতো পোস্তদানা আর দিচ্ছি এখানে 2 চামচ সাদা তিল। এখন একদম লো হিটে রেখে মিনিট খানেকের মতো হালকা করে পোস্ত আর তিলটাকে ভেজে নিতে হবে। আর এই মশলাটা কিন্তু খুব হালকা করেই ভেজে নিতে হবে। খুব বেশি যদি পুড়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন এখানে খুব হালকা করে ভেজে নেবার পর এখন একটা পাত্রে আমি নামিয়ে মশলাটাকে ঠান্ডা করে নেব। 2 থেকে 3 মিনিট পর মশলাটা ঠান্ডা হয়ে যাবার পর এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এবারের মধ্যে যোগ করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এখন সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে। পেস্ট এখানে একদমই রেডি। এবার এটাকে সাইডে রেখে দেখুন প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 খানা টমেটো। হাই হিটে রেখে টমেটো আমাদের মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুই পাশে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আমি একটা টিফিন বাটির মধ্যে যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। আর ব্লেন্ডারটা ধুয়ে দিচ্ছি সামান্য একটু জল, তবে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আমি এখানে হাফ কাপের মতো জল যোগ করে দিলাম। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ মতো চিনি। চিনি আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি বেটে রাখা সয়াবিন। সয়াবিনটা দিয়েও আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার যে টমেটো আমরা ভেজে রেখেছিলাম সেই টমেটোগুলো উপর দিয়ে দিতে হবে। আর এখানে দেখুন আমি 3টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর ফালি দিয়ে ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। তার আগে যোগ করে দিচ্ছি আমি এখানে 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু বন্ধুরা অবশ্যই সর্ষের তেল দিয়েই করতে হবে। সর্ষের তেল দিয়ে করলে দেখবেন খেতে বেশি টেস্টি হবে। এবারে সয়াবিনটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে। তার জন্য দেখুন একটা প্যানে আমি জল গরমে বসিয়েছিলাম। এখন মাঝ বরাবর টিফিন বাটিটা রেখে মিনিট 10 মতো ঢাকা দিয়ে আমাদের লো টু মিডিয়াম হিটে রেখে ভাপিয়ে নিতে হবে। মিনিট 10 পর ঢাকনাটা তুলে নিচ্ছি।
এখন ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। ছোট থেকে বড় সয়াবিনের এই রেসিপি আঙুল চেটে খাবে। একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর এই সয়াবিনের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গেও যেমন খাওয়া যাবে, রুটির সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আজকের এই সয়াবিনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।